আমার মনে হয় বগুড়া জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩,০০০ কোটি টাকা, যেটি বর্তমান প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে, এবং 12টি পৌরসভার জন্য 2,000 কোটি টাকার একটি প্রকল্প, এটিও প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। এই 5,000 কোটি টাকার প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় দ্রুততম সময়ের মধ্যে, আগামী 3 বছরে বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটি সম্পূর্ণ চিত্র পরিবর্তন হয়ে যাবে, এবং এই প্রকল্পগুলিতে প্রকল্প পরিচালকরা সমস্ত সংসদীয় এলাকা থেকে সমতার ভিত্তিতে রাস্তাঘাট ব্রিজের নাম নিয়ে প্রকল্প প্রস্তুত করেছে, এবং এই বিষয়টি মাননীয় সংসদ সদস্যরা অবহিত আছেন। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একটি নির্দেশনা প্রদান করব। ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য কিছু লোক নিয়োগ করা হবে। রাষ্ট্রীয়ভাবে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে আপনাদের সাথে 2 জন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এই 2 জন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপনারা ইন্টারভিউ নিয়ে 100% স্বচ্ছতার ভিত্তিতে নিশ্চিত করবেন যে এই যারা জরিপ কাজ পরিচালনা করবে তারা যাতে সঠিকভাবে জরিপটি করতে পারে। এটার কোনো ব্যত্যয় যদি ঘটে কোনো উপজেলা, এর জন্য কিন্তু তাকে জবাবদিহি করতে হবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় বিষয় হচ্ছে ক্রয়কারী কর্মকর্তা এখানে যারা উপস্থিত আছেন, নির্বাহী প্রকৌশলী এলজিডি, নির্বাহী প্রকৌশলী সড়ক, নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ক্রয়কারী কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন এবং উপজেলা পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের আমলে করে দেওয়া পিপিআর আইন 2008 পরবর্তীতে যেটি অর্ডিন্যান্স আকারে আমরা আইন আকারে পাস করেছি 2025 যেতে 25, সেটি আমরা আবারও সংশোধন করছি যাতে ফ্যাসিস্ট আমলের ওই সময় যে সমস্ত ঠিকাদাররা সঠিকভাবে কাজ বাস্তবায়ন করে না, বা যাদের ভারত তো এত বেশি হয়ে গেছে যে তাদের ভারের কারণে নতুন ব্যবসায়ীরা বা নতুন ঠিকাদাররা কাজ করার সুযোগ পাচ্ছেন না, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আইনমন্ত্রীর নেতৃত্বে পিপিআর সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছিল, যে কমিটিতে বিদ্যুৎ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থ সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আমি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি ছিল। আমরা পিপিআর সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি। আগামী 15 দিনের মধ্যে এই ব্যাপারে একটি অর্ডিন্যান্স জারি হবে। এই অর্ডিন্যান্স জারি না হওয়া পর্যন্ত ক্রয়কারী কর্তৃপক্ষ অনুরোধ করব যে নতুন পিপিআর না পাওয়া পর্যন্ত আপনার নতুন কোনো বরাদ্দ আসলে এখন দয়া করে আপনার টেন্ডারে যাবেন না, একটু অপেক্ষা করবেন 15-20 দিন। এরপরে বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় মুখ্য সচিব বলেছেন আমরা সমস্ত এমপি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের দাবি ছেড়ে দিয়ে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব সহ বগুড়ার সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্থানটি নির্ধারণ করে দেবেন, আমরা মাথা পেতে নিয়ে সেই স্থানেই যাতে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং বগুড়া বিশ্ববিদ্যালয় পুরো যাবে এই বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম চালু হয়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যাতে বগুড়ার সুনাম রক্ষা করতে পারে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারবে। দ্বিতীয় যমুনা সেতুর ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় বগুড়াবাসী বলতে চাই, যে যেটাই বলুক না কেন, দ্বিতীয় পদ্মা সেতু অবশ্যই গাবতলী সারাকান্দি হয়ে যমুনা সেতু গাবতলী সারাকান্দি মাদারগঞ্জ হয়ে যদি এটা টাঙ্গাইলে কানেক্ট করতে পারে তাহলে সময়সীমা অনেক কমে যাবে, এটি অর্থনৈতিকভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। এবং এ ব্যাপারে মুখ্য সচিব মহোদয়কে অনুরোধ করব যে আপনি বগুড়ার কৃতি সন্তান হিসাবে স্পেশালি পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যেই গাবতলী এবং সারাকান্দি এমপি মহোদয়রা এটা নিয়ে তো কথা বলেছে এবং কাজ করছেন। রেল লাইনের ব্যাপারে মাননীয় মুখ্য সচিব বলেছেন রেল লাইনের কাজের গতি খুব দ্রুত এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 2-4 মাসের মধ্যেই বগুড়া এসে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবে। শহরের মধ্যে যে রেল লাইন আমরা নানাভাবে যে কথাই বলি, পরবর্তীতে একটি সিদ্ধান্ত হয়েছে এটি একটি ওভারপাসের মাধ্যমে, ওভারপাস সড়কের মাধ্যমে আমরা রেলটি নিচ দিয়ে যাবে এবং বগুড়া শহরের আপনার দক্ষিণ এবং উত্তরের শহরের মানুষ উপর দিয়ে যাওয়া আসা করার ব্যাপারে রেল বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ডিজাইনের কার্যক্রম চলছে। বিভিন্ন থানা পুলিশের গাড়ির ব্যাপারে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বগুড়া জেলায় কমপক্ষে 20টি নতুন পুলিশের গাড়ি সরবরাহ করার জন্য আমি ডিও লেটার দিয়েছি আজ থেকে 2 মাস আগে।
ইতিমধ্যেই ক্রয় কমিটিতে পুলিশের পরিবহন কেনার ব্যাপারে নীতিগত অনুমোদন হয়েছে, ক্রয় প্রক্রিয়া চলছে। পুলিশের গাড়ি ক্রয় করা হলে আমি আশা করি বগুড়া জেলার প্রত্যেক থানা এবং জেলা শহরের জন্য যে গাড়ির চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। বগুড়া মডেল থানার বিষয়ে দুটি মডেল থানা রয়েছে, আদমদিঘি এবং গাবতলী। বাকি 10টি থানায় যেন মডেল থানাতে রূপান্তরিত করা হয়, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ডিও লেটার দিয়েছি। আমি আশা করছি যে বগুড়ার সমস্ত থানায় মডেল থানায় রূপান্তরিত হবে এবং সমস্ত থানাতেই নতুন ভবন এবং বিল্ডিং নির্মাণের প্রক্রিয়া রয়েছে এবং গণপূর্ত বিভাগ এটি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আইন মন্ত্রিসভায় আমরা নীতিগতভাবে আলহামদুলিল্লাহ অনুমোদন করেছি। আগামী সংসদের আগে যদি বেশি জরুরি হয় অধ্যাদেশ আকারে আইন আকারে পাশ হয়ে কার্যক্রম শুরু হবে, মুখ্য সচিব মহোদয় বলেছেন। এবং বগুড়া সিটি কর্পোরেশনকে মেট্রোপলিটন শহরে রূপান্তরিত করারও প্রক্রিয়াধীন রয়েছে, তাতে মেট্রোপলিটন পুলিশ হিসাবে বগুড়া শহরে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করতে পারেন। ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি মহোদয় সারাকান্দি বাঁধের ব্যাপারে যে কথাটি বলেছে, আমি মুখ্য সচিব মহোদয়কে অনুরোধ করব আপনি এই জিনিসটি দ্রুত গতিতে যাতে বাস্তবায়ন হয়, কারণ নদীর পাড়ের মানুষের কাছে আমাদের এমপি মহোদয়েরা ওয়াদা করেছে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনের সময় যে তারা যেন নদী ভাঙনের শিকার না হয় এবং এই অঞ্চলের মানুষের নিরাপত্তা বসত বাড়ি সহ সার্বিক দায়িত্ব দুই এমপি মাথা পেতে নিয়েছে। এই কারণেই এটা বগুড়াবাসী হিসাবে আপনার দায়িত্ব দ্রুত গতিতে এটা বাস্তবায়নের জন্য। বগুড়া মহাসড়কের যেটা শেরপুর বনানী এবং মাটিডালি যেটা ফ্লাইওভার, আমি জানি এটার ব্যাপারে মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে কাজ করছেন, উনি শেষ পর্যায়ে রয়েছেন। আমরা আশা করব এটি যে ব্যারিয়ারটি রয়েছে এটি খুলে দিয়ে দ্রুত সময়ের মধ্যে যাতে দরপত্র আহ্বানের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন শুরু হয়। এটি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য খুবই জরুরি। আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে বগুড়া এমন একটি জেলা যে জেলা শহরের উপর দিয়ে প্রায় 10টি জেলা পণ্য পরিবহনের গাড়ি, যাত্রীবাহী গাড়ি, সাধারণ গাড়ি চলাচল করে। অতএব বগুড়ার শেরপুরের এই ফ্লাইওভারটি, বনানী এবং মাটিডালির ফ্লাইওভারটি, এটি গুরুত্ব কম করে দেখার কোন সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি যেহেতু আজকে মুখ্য সচিব মহোদয়কে পেয়েছি, আমি ওনার কাছে কিছু সমিতির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি করব। সেটি হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ, একটি করে হাই স্কুল রাজনৈতিকভাবে সরকারিকরণ করা হয়েছে। আমি আজকে উন্নয়ন সভা থেকে দাবি করতে চাই আমাদের 7টি নির্বাচন এলাকায় 4টি করে কলেজ এবং 4টি করে উচ্চ বিদ্যালয় যেন আমরা সরকারিকরণ করতে পারি। এ ব্যাপারে আমাদের মোট 28টি এবং বগুড়া সদরে আরো 2টি, মোট 30টি শিক্ষা প্রতিষ্ঠান যাতে জাতীয়করণ করা হয়, এ ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে পদক্ষেপ নেবেন। এর বাইরে 7টি নির্বাচন এলাকায় স্কুল, কলেজ এবং মাদ্রাসা বিল্ডিং গুলোর দুর্দশা, আমরা যদি এই অর্থ বছরে কমপক্ষে প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা 10টি স্কুল, 10টি কলেজ, 10টি মাদ্রাসা নতুন ভবন যাতে আমরা পাই, এ ব্যাপারে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আপনি প্রয়োজনীয় অনুশাসন জারি করবেন। ইতিমধ্যেই সদরের সংসদ সদস্য এখানে ঘোষণা দিয়েছেন বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালে স্বাস্থ্য সেবার জন্য 250 থেকে 500 শয্যায় রূপান্তরিত হচ্ছে। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বগুড়া মেডিকেল কলেজ হসপিটালটিও 1200 শয্যা থেকে 1800 শয্যায় উন্নত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন হবে। এর বাইরে বগুড়া উন্নয়নের জন্য আপনারা জানেন বগুড়া সড়ক এবং জনপদ বিভাগের যৌন অফিসটি ছিল রংপুরে। এই অঞ্চলের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এই দুর্ভোগকে লাঘব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং গাইবান্ধাকে সমন্বয় করে ইতিমধ্যেই বগুড়া সড়ক এবং জনপদ বিভাগের জোন অফিস অনুমোদিত হয়েছে। আগামী 1 তারিখ থেকে সড়ক ও জনপদ বিভাগের জোন অফিসের কার্যক্রম বগুড়া শুরু করবে ইনশাআল্লাহ। নেস্কোর হেড অফিস রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যার সীমানা বর্ধিত, এটি ইতিমধ্যে বগুড়াবাসী দাবি করেছে। মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে আমার আজকেও কথা হয়েছে, এটি প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর এবং রাজশাহী দুটো জোনাল অফিস রেখে বগুড়াকে হেড অফিস করে যাতে নেস্কোর কার্যক্রম পরিচালিত হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এর বাইরে আমি বগুড়ার এই ৩,০০০ কোটি টাকার প্রজেক্ট এবং ২,০০০ কোটি টাকার প্রজেক্ট একনেকে পাশ হয়ে বাস্তবায়নের পূর্বেই আমি বগুড়ার মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করব এলজিডি এক্সেল এর কাছে আগামী ৭ দিনের মধ্যে আপনার নতুন রাস্তা বা মেরামতের জন্য ১০ কোটি টাকা করে প্রকল্প দিন। আমরা আগামী ১৫ দিনের মধ্যে এই ১০ কোটি টাকা করে প্রত্যেক নির্বাচনী এলাকায় এমার্জেন্সিতে বর্ষাকালীন পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আমরা অনুমোদনের ব্যবস্থা করে দেবো মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে ইনশাআল্লাহ। প্রত্যেক নির্বাচনী এলাকায় না না প্রত্যেক আপনি তো দেন ওটা হবে না না ওটা হবে সব। আপনারা আগে যেগুলো তালিকা দিয়েছেন সেগুলো হবে, এটা নগদ জি জি ওটা আমরা তাড়াতাড়ি